দর্শক, শিল্পাঞ্চল পরিস্থিতি জানতে আমরা এখন একটু গাজীপুর ঘুরে আসবো। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী হোসেন আলী বাবু। বাবু, বন্ধ যে কারখানাগুলো আছে সেগুলো আসলে চালু করার জন্য কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। স্মৃতি, গাজীপুরে প্রায় 2000-এর উপরে শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে আসলে 9টি কারখানা বন্ধ রয়েছে এখনো পর্যন্ত। এর আগে কিন্তু 13টি কারখানা বন্ধ ছিল, সেখান থেকে আসলে চারটি কারখানা খুলে দেওয়া হয়েছে। আসলে 9টি কারখানা বিজিএমই এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং সেনাবাহিনী সহ এবং শ্রমিক প্রতিনিধি তারা কিন্তু আসলে বসছেন। কয়েক দফায় আসলে বসা হচ্ছে। সেখানে আসলে তাদের যে শ্রমিকদের যে বেতন বাকি রয়েছে সেটা আসলে পরিশোধ না হওয়া পর্যন্ত আসলে এইসব কারখানা শ্রমিকরা আসলে কাজে যোগ দিবে না, যার কারণে এই চারটি কারখানা বন্ধ করা হয়েছে এবং চারটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও কিন্তু একটি পে অফ রয়েছে। এইসব আলোচনা চলছে, তারপরেও আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আসলে সেনাবাহিনী যারা রয়েছেন এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ যারা তারা আসলে দীর্ঘক্ষণে আসলে মালিকদের সাথে বৈঠক করছেন যাতে প্রত্যেকটি কারখানা যাতে খুলে দেওয়া হয়। তার পাশাপাশি একটু তথ্য দিয়ে রাখি, কিছুক্ষণ আগেই আসলে এনআর কারখানা নামে একটি কারখানা গাজীপুরের যে ভবানীপুর এলাকায়, সেই ভবানীপুর এলাকায় 12 দফা দাবি নিয়ে আসলে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করেছেন। এখন পর্যন্ত আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যান চলাচল রয়েছে, সেক্ষেত্রে আসলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা বলছেন যে তাদের হাজিরা বোনাস এবং টিফিন বিল এবং নাইট বিল এবং ছুটি সহ নানা দাবি, মোট 12টা দাবি নিয়ে তারা আসলে রাস্তায় অবস্থান করছেন। সেখানে কিন্তু আসলে রাস্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে। স্মৃতি। বাবু, অনেক ধন্যবাদ আপনাকে।